There are two things that we're told in the New Testament to do daily. নতুন নিয়মে এমন দুটো বিষয় আছে যেটা আমাদের প্রতিদিন করতে বলা হয়েছে। I think one of them we're all familiar with. আমার মনে হয় দুটোর মধ্যে একটার সাথে আমরা সবাই পরিচিত, Luke 9:23, that যেটা লুক 9:23 পদে আছে you must take up the cross daily. যে আমাদের প্রতিদিন ক্রুশ তুলে নিতে হবে। The other one, some of you may know, আর অন্য যেটা সেটা আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ জানেন, Hebrews 3:13. যেটা ইব্রিয় তার 3:13 পদে আছে। Now, when the Word of God says something we must do daily, এখন যখন ঈশ্বরের বাক্য এমন কিছু বলছে যেটা আমাদের প্রতিদিন করা উচিত, we're not to condemn ourselves if we don't do it, but we should recognize this is something we should aim for. হতে পারে আমরা হয়তো সেটা প্রতিদিন করতে পারছি না, কিন্তু আমাদেরকে সেটা প্রতিদিন করার চেষ্টা করতে হবে। আমাদের সেই লক্ষ্য রাখতে হবে যে আমরা এটা প্রতিদিন করব। Anything in Scripture we are not doing, we should aim for. আর আমরা হয়তো সেটা করতে পারছি না, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা করার। If you're not taking up the cross every day, aim for it. Say, আপনি হয়তো প্রতিদিন ক্রুশ তুলে নিতে পারছেন না, কিন্তু লক্ষ্য রাখুন সেটা করার প্রতিদিন। বলুন, প্রভু, Lord, I want to come to the place where I take up the cross daily. In Hebrews 3:13, it says, encourage one another daily. এবং ইব্রিয় 3:13 পদ বলে প্রতিদিন একে অপরকে উৎসাহিত করো। Now, we don't think so much about that because এখন আমরা এটার সম্পর্কে বেশি ভাবি না, কারণ we're basically all self-centered. আমরা মূলত সবসময় নিজেদের কথাই বেশি চিন্তা ভাবনা করি, আত্মকেন্দ্রিক জীবনযাপন করি। Taking up the cross daily will bring some benefit in my life. আমরা ভাবি যে ক্রুশ তুলে নিলে আমাদের নিজেদের কিছু লাভ হবে, আমাদের নিজেদের লাভ আছে যদি আমরা প্রতিদিন ক্রুশ তুলে নিই। I can partake of the life of Jesus. আমি প্রতিদিন ক্রুশ তুলে নিলে আমি যিশুর জীবনের অধিকারী হতে পারবো, এটাতে আমার লাভ আছে। Encouraging another person daily, what benefit do I get? He gets. আর কিন্তু অন্যদের উৎসাহিত করা, এটাতে আমার কি লাভ? যাকে আমি উৎসাহিত করি তার লাভ হবে, benefit, but I don't get anything. কিন্তু আমি কিছুই পাবো না। So that doesn't come, we're not reminded of that frequently. আর আমাদের এটাকে বারবার মনে করিয়ে দেওয়া হয় না। I want to encourage all of you আমি আপনাদের প্রত্যেককে উৎসাহিত করতে চাই to meditate on that verse এই বাক্যটার উপর ধ্যান করুন and say, Lord, বলুন, প্রভু, how can I do that a little more? Okay, first of all, let's ask, who are the ones you see daily? প্রথমত আমরা নিজেদের জিজ্ঞাসা করি যে আমরা কাদেরকে প্রতিদিন দেখি। Not the people in the church, মণ্ডলীর মানুষদের আমরা প্রতিদিন দেখি না, not even the people in your office. It's এমনকি আপনি আপনার অফিসের মানুষদেরও প্রতিদিন and the দেখেন না, people in your home. আপনি আপনার বাড়ির মানুষদের প্রতিদিন দেখেন। So where do I begin? সুতরাং আমাদের কোথা থেকে শুরু করা উচিত? Encourage your husband, your wife, your children. আপনার স্বামীকে, আপনার স্ত্রীকে, আপনার সন্তানদের উৎসাহিত করুন। And encouragement doesn't mean giving them some big exhortation. আর উৎসাহ দেওয়ার মানে এটা নয় যে আপনি তাদেরকে খুব বড় উপদেশ দেবেন বা তাদেরকে খুব বড় উপদেশ দিতে হবে। Just a smile something at them and encourage. আপনি শুধুমাত্র কোনো কিছুর জন্য হাসতে পারেন এবং তাদেরকে উৎসাহিত করতে পারেন। You know that? আপনি কি এটা জানেন যে আপনি হেসে উৎসাহিত করতে পারেন? I remember reading Mother Teresa's words, husband. আমার মনে আছে মাদার টেরেসার লেখা আমি পড়ছিলাম, যেখানে তিনি বলছেন, and wives smile at each other. তিনি বলছেন, স্বামী স্ত্রী তোমরা একে অপরকে দেখে হাসো। Do you do that? Encouraging আপনি কি এটা করেন? by a smile. হাসার দ্বারা আপনি কি উৎসাহিত করেন? You know, there's a verse in Psalm 115. I'll tell you গীত সংহিতা 115 অধ্যায়ে একটা পদ আছে, the reason why this doesn't come naturally to us. আর এটা স্বাভাবিকভাবে আমাদের কাছে আসে না। I'm not trying to say anything to condemn us. I hope we আর আমি আপনাদের কাউকে দোষী সাব্যস্ত করার জন্য এই সব কিছু বলছি না। আমি আশা করি never speak words of condemnation in this church. যে এই মণ্ডলীর কেউ কখনো কোন রকম দোষারোপ নিয়ে ফিরে যাবেন না, বা কাউকে দোষারোপ করে কথা বলা হবে না। But so I'm not saying this to condemn you, saying, hey, you guys are not encouraging people in your home. Far from it.
আর আমি এটা এই জন্য বলছি না যে আপনারা কেউ আপনাদের বাড়ির মানুষদের উৎসাহিত করেন না বাড়িতে, কিন্তু এটা না, আমি অন্য বিষয় বলছি। We got to get to the root of this. What is the reason? আমরা এটার মূলে যেতে চাই যে এর কারণটা কি। I want to show you a verse in Psalm 115. আমি আপনাদের গীত সংহিতা তার 115 অধ্যায়ে একটা পদ দেখাতে চাই। It's talking about all the nations of the world. আর এখানে সমস্ত জগতের সমস্ত জাতির কথা বলা হচ্ছে, জগতের সমস্ত জাতির কথা বলা হয়েছে। In verse, the nations say, "Where is their God?" In verse 4, 4 পদ, Psalm 115:4, the idols of the nations are all silver and gold. গীত সংহিতা 115 অধ্যায় 4 পদে বলছে যে জগতের সমস্ত যে তাহাদের প্রতিমা সকল রৌপ্য ও সুবর্ণের, মানুষের হস্ত নির্মিত। The work of man's hand. They got mouths, but they cannot speak. তাহাদের মুখ আছে কিন্তু কথা বলে না। And it says here, verse 8, এবং 8 পদে এখানে বলা হয়েছে those who make them will become like them. এখানে বলা হয়েছে যে যাহারা তাহাদেরকে নির্মাণ করে তাহারা তাহাদেরই তুল্য হইবে। That's a word that's come to my mind many times. আর এটা এমন একটা পদ যেটা আমার মনে বারবার আসে। They make idols and become like the idol. যে তারা প্রতিমা তৈরি করে এবং নিজেরাও সেই প্রতিমার মতো হয়ে যায়। And most of these idols, I tell you, আর এই মূর্তিগুলোর বেশিরভাগই, আমি আপনাদের বলবো যে এই মূর্তিগুলোর বেশিরভাগই, you see a lot of them, and if you see them outside temples, and they're scary. আপনারা যদি সেই মূর্তিগুলোকে দেখেন, প্রতিমাগুলোকে দেখেন মন্দিরের বাইরে, তাহলে দেখবেন যে সেগুলো বেশ ভয়ঙ্কর। You don't find a gentle, smiling idol anywhere. আপনি ভারতের মধ্যে শান্ত বা হাসা এরকম কোনো প্রতিমা খুঁজে পাবেন না, দেখতে পাবেন না। Yeah. Those who've been there have seen it. They're all scary idols. এগুলো সবই ভয়ঙ্কর প্রতিমা, ভয় দেখানোর মতো প্রতিমা। And those who worship them become like that. এবং যারা সেগুলোর উপাসনা করে, আরাধনা করে, তারা ওরকমই হয়ে যায়। That means that's the way they look at other people too, in যার মানে হলো তারা অন্য মানুষদের দিকে ঠিক ওইভাবেই a তাকায়, stern, hard way. কঠোরভাবে, রুক্ষভাবে তাকায়। Now, we don't worship idols, এখন আমরা প্রতিমা পূজা করি না ঠিকই, but it's possible কিন্তু এটা সম্ভব that the God you're worshiping যে যে ঈশ্বরের আরাধনা আপনি করছেন is not the real God of the Bible. সে হয়তো বাইবেলের সত্য ঈশ্বর, প্রকৃত ঈশ্বর নয়। And if it's not the real God of the Bible, it's an idol. আর যদি সেটা বাইবেলের প্রকৃত ঈশ্বর না হয়, তাহলে সেটা একটা প্রতিমাই। The God of the Bible, বাইবেলের যে ঈশ্বর, the God of the one Jesus showed us, বাইবেলের যে ঈশ্বর যাকে যিশু আমাদের দেখিয়েছেন, is not someone who's always looking at us in a stern, hard, condemning way. তিনি এমন কেউ নন যিনি সবসময় আমাদের দিকে রুক্ষভাবে, কঠোরভাবে বা দোষারোপের দৃষ্টিতে তাকিয়ে থাকেন। Romans chapter 15, রোমিও তার 15 অধ্যায় 5 পদ 15 বলে, says, God is a God who, verse 5, who gives encouragement. এখানে বলছেন যে শান্তির ঈশ্বর তোমাদেরকে সেই বর দিউন, তিনি হচ্ছেন উৎসাহের ঈশ্বর। The God you worship, is it a God who encourages you all the time? আপনি যে ঈশ্বরের আরাধনা করেন তিনি কি এমন একজন ঈশ্বর যিনি আপনাকে সবসময় উৎসাহিত করেন? Then you will become like him. তাহলে আপনিও তার মতোই হয়ে উঠবেন। Those who worship idols, an imaginary God, not the real one, will become like that. If you worship a God who's very hard and stern, যারা প্রতিমার, আপনি যদি এমন এক ঈশ্বরের উপাসনা করেন যিনি খুব কঠোর ও রুক্ষ, তবে অবচেতন ভাবেও আপনি তেমনই হয়ে উঠবেন। কিন্তু আপনি যদি এমন এক ঈশ্বরের উপাসনা করেন যিনি সবসময় আপনাকে উৎসাহিত করেন এবং বলেন, শোনো তুমি এটা আরো ভালো করতে পারো, তাহলে আপনিও তেমনই হবেন। that doesn't mean we don't challenge people. এখন এর মানে এই নয় যে আমরা মানুষকে চ্যালেঞ্জ করি না। When you tell your child you can do better, you're telling him, you're not saying be satisfied with what you are, you're আপনি যখন আপনার সন্তানকে বলেন তুমি আরো ভালো করতে পারো, তখন আপনি তাকে বলছেন না যে তুমি যেখানে আছো তাতেই সন্তুষ্ট থাকো। telling him to do better, but you're encouraging him. Hey, you can do better than that.
আপনি তাকে উৎসাহিত করছেন এবং বলছেন যে তুমি আরো ভালো করতে পারো এটার থেকে। So we become like the God we worship. সুতরাং আমরা আমাদের ঈশ্বরের মতো হয়ে যাই, So the question is, যার আরাধনা আমরা করি। অতএব প্রশ্নটা how হলো, much do you receive encouragement from God in your life? প্রশ্ন হলো আপনি কি আপনার জীবনে ঈশ্বরের থেকে উৎসাহ বা প্রেরণা পান? I know in the early part of my Christian life, আমি জানি আমার খ্রিস্টীয় জীবনের শুরুর দিকে when I heard about holiness and যখন আমি পবিত্রতার বিষয়ে শুনতাম things like that, before I এবং এরকম বিষয় শুনতাম, understood Jesus, I thought of God as one who's quick to jump on me if I made a mistake. তখন আমি যিশুকে বোঝার আগে আমি ভাবতাম যে ঈশ্বর হলেন এমন কেউ যিনি আমার সামান্য ভুল দেখলেই আমাকে শাসন করতে তেড়ে আসবেন Hey, you slipped up there. আর বলবে এই যে তুমি এখানে ভুল করেছো। And, you know, I'd slip up many times. And আর আপনি কি জানেন আমি অনেকবারই ভুল করতাম, again, there was this God who was always jumping on me because I slipped up again. I slipped up again. এবং এমন এক ঈশ্বর ছিলেন সেখানে যিনি আমাকে অনবরত শাসন করতেন কারণ আমি বারবার ভুল করতাম। And I never knew him as a God of encouragement. এবং আমি তাকে কখনো একজন উৎসাহদাতা ঈশ্বর হিসেবে চিনিনি। And my life was miserable. এবং আমার জীবন খুব শোচনীয় ছিল। Every time I'd sin, I'd go to God and ask him to forgive me. আর যতবার আমি পাপ করতাম, আমি প্রতিবার পাপ করার পর ঈশ্বরের কাছে যেতাম এবং বলতাম আমাকে ক্ষমা করো। Cleanse me in the blood. I didn't lose my salvation, but it was আমি বলতাম আমাকে ক্ষমা করো, রক্ত দিয়ে সূচি করো। আমি আমার পরিত্রাণ হারাইনি a ঠিকই, miserable life. কিন্তু আমার জীবনটা ছিল দুর্বিষহ। I was defeated and frequently discouraged. আর আমি পরাজিত জীবনযাপন করতাম এবং প্রায় নিরুৎসাহ হয়ে পড়তাম। But I thank God that all left me when God gave me with the Holy Spirit. কিন্তু আমি ঈশ্বরের ধন্যবাদ করি যে যখন তিনি আমাকে পবিত্র আত্মায় পূর্ণ করলেন তখন সেই সব গ্লানি আমাকে ছেড়ে চলে গেল। I remember what happened in my life 48 years ago when God filled me with the Holy Spirit. আর 48 বছর আগে আমার জীবনে যা ঘটেছিল তা আমার স্পষ্ট মনে আছে। যখন ঈশ্বর আমাকে পবিত্র আত্মায় পূর্ণ করেছিলেন তখন কি হয়েছিল আমার মনে আছে। Something turned around completely. সবকিছু সম্পূর্ণভাবে পুরোপুরি বদলে গিয়েছিল। The Holy Spirit came and showed me পবিত্র আত্মা এসে আমাকে দেখালেন that God is a God who encourages. যে ঈশ্বর হলেন এমন একজন ঈশ্বর যিনি উৎসাহ দেন, যিনি উৎসাহদাতা।